আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ধনী হওয়ার নানান ধরনের টেকনিকের কথা শুনে থাকি। অনেক ইউটিউবাররা বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা বিজনেস কনসালটেন্ট তারা বিজনেস সম্পর্কে নানান ধরনের কথা আলোচনা করে থাকে। অনেকেই বলে থাকেন যে তাদের পদ্ধতি অবলম্বন করলে কয়েক মাসের মধ্যেই গরিব থেকে ধনী হওয়া সম্ভব। এটা তখনই সম্ভব তাদের সাথে তাদের বিজনেস প্রোগ্রামে যুক্ত হলে। চলুন আমরা আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। সন্দীপ মাহেশ্বরী, যিনি একজন ইউটিউবার, বিজনেস কনসালটেন্ট এবং মোটিভেশনাল স্পিকার। ইউথদের মাঝে তিনি একটা উজ্জ্বল মুখ, যার ইউটিউবে প্রায় 28 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে এবং ইয়ং জেনারেশন তার ভিডিও খুবই পছন্দ করে থাকে। তার একটি রিসেন্ট সেশনে দেখা যাচ্ছে তিনি বিজনেস নিয়ে আলোচনা করছেন এবং সেই সেশনে সন্দীপের শ্রোতাদের মধ্যে বসে থাকা দুজন ছাত্র তাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার কথা বলেন। তারা জানায় কিভাবে একজন বড় ইউটিউবার তাদের কাছ থেকে 50,000 টাকার বিনিময়ে ব্যবসা সংক্রান্ত কোর্স বিক্রি করেছিলেন, কিন্তু সেই কোর্স কিনে তারা ঠকে গিয়েছেন। সেই ভিডিওতে ফেক বিজনেস সম্পর্কে বা MLM স্কিম ইউজ করে কয়েকটি কোশ্চেন সামনে আসে। তিনি তার এক্সপার্টাইজ দিয়ে কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করেন এবং সেই ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর বিশেষ একটি কন্ট্রোভার্সি সৃষ্টি করে। যদিও তিনি তার ভিডিওতে কোনো কোম্পানি বা কোনো পার্সনকে মেনশন করেননি এবং একটি অ্যাওয়ারনেস ভিডিও হিসেবে ভিডিওটি ইউটিউবে আপলোড করেন। সেই ব্যক্তি তাদের নাকি বলেছিল ওই কোর্স কেনার পরে তারা অর্থ উপার্জন করতে শুরু করবেন এবং ব্যবসা করা শিখে যাবেন, কিন্তু এতে তাদের কোনো লাভ হয়নি দাবি ওই দুই ছাত্রের। কোর্স কেনার পর থেকে 1 টাকাও উপার্জন করতে পারেনি বলে তারা জানান। ওই দুই ছাত্র সন্দীপের ওই ভিডিওতে দাবি করেন যে 50,000 টাকার বিনিময়ে তাদের যে কোর্স বিক্রি করা হয়েছিল তা ইউটিউবে বিনামূল্যে পাওয়া যায়। প্রতারিত বলে দাবি করা ওই দুই ছাত্র জানান তাদের মতো হাজার হাজার মানুষ এই কেলেঙ্কারির শিকার এবং অনেকে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যারা বহু ছাত্রছাত্রীকে 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকার ভুয়ো কোর্স বিক্রি করেছেন, কিন্তু কোর্স কেনার পর কেউ সুফল পাননি। এরপর সন্দীপ মাহেশ্বরী ওই দুজনকে বলেন তরুণ প্রজন্মের উচিত এই ধরনের প্রলোভন এড়িয়ে যাওয়া, এই ধরনের প্রতারকদের কথায় বিশ্বাস করা উচিত নয়। এছাড়াও সেই ভিডিওতে ওই দুই ছাত্রকে আরও অনেক পরামর্শ দেন সন্দীপ মাহেশ্বরী। এরপরেই বিতর্কের সূত্রপাত। অনেক ইউটিউব ব্যবহারকারী সন্দীপের ওই ভিডিওর নিচে কমেন্ট করেন যে ওই প্রতারক ইউটিউবার আর কেউ নন, তিনি হচ্ছেন বিবেক বিন্দ্রা। বিবেক বিন্দ্রার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে একটি FIR দায়ের করা হয়েছিল জাতীয় বাংলা সম্মেলন নামে একটি বাংলা জাতীয়তাবাদী সংগঠনের তরফ থেকে, এবং ওই সংগঠনের অভিযোগ বাঙালি বিরোধী মন্তব্য করে থাকেন বিবেক বিন্দ্রা তার একটি ভিডিওতে। এবং ওই ভিডিওতে বিবেক বিন্দ্রা বলেছিলেন বাঙালি হলো অলস জাতি, কাজকর্ম থেকে আড্ডা মারতে বেশি ভালোবাসে, ভিক্ষা করার দিক থেকে বাঙালিরা সবার প্রথমে। এছাড়াও বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে খোঁচা দিয়ে বিন্দ্রা বলেছিলেন বাঙালিরা ভাত খেয়ে ঘুমোতে বেশি পছন্দ করে, কাজকর্ম করা এদের রক্তে নেই। জাতীয় বাংলা সম্মেলন এর তরফে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয় এটা বাঙালি জাতিকে শুধু অপমান করাই নয়, ছোট করাও। এই নিয়ে প্রগতি ময়দান থানায় FIR দায়ের করা হয়েছিল ওই সংগঠনের তরফ থেকে। ভিডিও আপলোড করার পরে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন সন্দীপ মাহেশ্বরী এবং সেখানে তিনি লেখেন বিগ স্ক্যাম এক্সপোজড। ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলার জন্য তার কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বিবেক বিন্দ্রার টিম থেকে, এমনই দাবি করছেন সন্দীপ মাহেশ্বরী। যারা এই কেলেঙ্কারিতে যুক্ত ওই দুই ছাত্রকেও তাদের ওই বয়ান বদলের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু তিনি চাপের মুখেও নত স্বীকার করবেন না বলে জানিয়েছেন সন্দীপ মাহেশ্বরী। এর একদিন পর সোশ্যাল মিডিয়াতে আবার একটি কমিউনিটি পোস্ট করেন সন্দীপ মাহেশ্বরী। সেই পোস্টে তিনি সরাসরি বিবেক বিন্দ্রার নাম নেন। তিনি লেখেন প্রিয় বিবেক, একদিকে আপনি আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন, অন্যদিকে আপনি আপনার সাঙ্গপাঙ্গদের বারবার আমার বাড়িতে পাঠাচ্ছেন। আপনার কি মনে হয় যে আমি আপনার হুমকিতে খুব ভয় পেয়েছি? পোস্টে তিনি আরও লেখেন যে আমি নিজের সুবিধার জন্য কখনো কিছু করি না, সবার উপকার করি, আমি চালিয়ে যাব। জনগণের কাছ থেকে নেতা মন্ত্রীরাও ছাড় পান না, আর আপনি তো কোন ছাড়। এখন এটা জনগণ বনাম বিবেক বিন্দ্রা, এবং এর পাল্টা প্রতিক্রিয়া আসে বিবেক বিন্দ্রার কাছ থেকেও। সন্দীপ মাহেশ্বরীর পর বিবেক বিন্দ্রা তার ইউটিউব চ্যানেলেও একটি কমিউনিটি পোস্ট করেন। বিবেক বিন্দ্রা সেই পোস্টে লেখেন আমি আবার আপনার শোতে আসতে এবং সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার শক্তি কি আপনার আছে? বিবেক বিন্দ্রা ওই পোস্টে আরও দাবি করেন যে তিনি হুমকি দিতে তার কর্মীদের সন্দীপ মাহেশ্বরীর বাড়িতে পাঠাননি, পাঠিয়েছিলেন পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকের ব্যবস্থা করতে। বিবেক বিন্দ্রা এটাও জানান যে তিনি সেই সব প্রভাবশালীকেই আইনি নোটিশ পাঠাচ্ছেন যারা কোনো সঠিক তথ্য ছাড়াই তাকে নিয়ে ভুল ভিডিও তৈরি করছেন। তারপর একটি লাইভ স্ট্রিমে এসে বিবেক বিন্দ্রা তার উপরে ওঠা অ্যালিগেশন নিয়ে আলোচনা করলেও তিনি আসল বিষয় থেকে বিরত থাকেন। তিনি তার ওই লম্বা ভিডিওতে সন্দীপ মাহেশ্বরীর ইনকাম, যেমন কোনো একটা প্রোগ্রাম করতে কত টাকা নেয়, সেই সব বিষয়ে আলোচনা করেছেন, এবং তিনি নিজে অনেক বড় বড় MNC'র হয়ে কাজ করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তার ওই ভিডিওতে কোথাও বলেননি যে তিনি টাকা নিয়ে স্টুডেন্টদের কী শেখায় বা সেরকম কিছু, বা তার প্রতিষ্ঠান বড় বিজনেস কীভাবে কাজ করে।
এর প্রতিক্রিয়াতে সন্দীপ মহেশ্বরী একটি ভিডিও আপলোড করেন ইউটিউবে, যার টাইটেল দেন স্টপ বিবেক বিন্দ্রা। সেই ভিডিওতে তিনি স্পষ্ট বলেন যে তিনি গরিব নিরীহ স্টুডেন্টদের সাথে ঘটে যাওয়া সেই স্ক্যামের পাশে থাকবেন। অনেক স্টুডেন্ট অনেক কষ্ট করে টাকা জমিয়ে বিজনেস শেখার লাভে বিবেক বিন্দ্রার ওই বিজনেস প্রোগ্রামে যুক্ত হয়েছিল, তাদের পাশে তিনি থাকবেন। বলা ভালো যে সন্দীপ মহেশ্বরীর ওই ইউটিউব চ্যানেলটি কোনো মনিটাইজেশন চালু নেই এবং এই সব স্টুডেন্টদের স্বার্থে তিনি তার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চালু করবেন এবং সেটা থেকে যা টাকা পাবেন তা ইনভেস্ট করবেন ভালো ল ফার্ম হায়ার করার জন্য, যারা প্রতারিত হওয়া স্টুডেন্টদের স্বার্থে কেস লড়বেন। প্রথমত, টাকা ইনকাম করার কোনো শর্টকাট হয় না, আর যারা টাকা ইনকামের নামে প্রথমেই আপনাদের থেকে টাকা নেয় সেই সমস্ত লোকের থেকে দূরে থাকুন। MLM স্কিম ইউজ করে যে পণ্য বিক্রি করা হয় সেই সব পণ্যের দাম যদি পণ্যের মানের থেকে বেশি হয়, সেই সব স্কিম থেকে আপনারা দূরে থাকবেন। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এবং MLM বিজনেস কীভাবে কাজ করে আপনি জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলবেন না।